তোমাদেরকে আমি যে ধরনের কন্টেন্ট করি সেটা থেকে একটু আলাদা। মানে আমাদের বেঁচে থাকার যে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই, সেই জীবন যুদ্ধ এবং এই জীবনে কত মানুষ চেনা যায় সেই নিয়ে একটু বলবো। আর ইউটিউবের নোংরামি সেটা তো বলবো পরের ভিডিওয়ে, যে নোংরামিগুলো চলছে। এবার সেই নোংরামিটাই বা হচ্ছে কেন? পেটের দায়, অনেকে শখে, অনেকে অভাবে। তো নোংরামি যে হয় আমাদের সমাজে হয়, ইউটিউবেও হচ্ছে, সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম তো খোলাই যায় না। এটা নিয়ে আমি পরের ভিডিও করব, কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে মেয়ের জামা শুকোচ্ছে, সরি আসলে আজকে বৃষ্টি কালকে হয়েছিল, শুকোইলে এখানে দিয়ে দিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আজকে যেটা বলবো সেটা খুব বাস্তব কথা, খুব সংক্ষেপে বলবো। কথাটা হচ্ছে তুমি যখন খেতে পাবে না, তোমার যখন অভাব থাকবে, তোমার পাশে কেউ আসবে না, গুটি কয়েক দু চারজন আসবে। যে দু চারজন আসবে তাদেরকে তুমি সারা জীবন মনে রেখো। আর যারা এই সময় থাকবে না, তোমার সুখের টাইমে এসে ফুর্তি করতে আসবে বা ভালো মানুষই দেখাতে আসবে, তাদেরকেও ভুলো না। আমরা তো বুড়ো হয়ে গেছি, মানে বাচ্চা নেই, বুড়ো হয়ে গেছি। মেয়েরা তো 20তেই বুড়ি, তো এখন তো আমরা বুড়ি হয়ে গেছি, অনেক 20 বছর অনেক দিন আগে পেরিয়ে এসেছি। তো এই বুড়ো বয়সে এসে বা বুড়ি বয়সে এসে উপলব্ধি করি যে জীবনে কত ভুল করেছি, এই জায়গায় এটা না করলে হতো, ওই জায়গায় ওটা না বললে হতো। আর জীবনে, এতদিনের জীবনে এটা উপলব্ধি করেছি যে মানুষ চিনতে এখনও হয়তো আমরা পারিনি। আর খারাপ সময়ে ভাই কেউ থাকে না, ভালো সময়ে ভাই সবাই থাকে। ইভেন খারাপ সময়ে যে কজন লোক তোমাকে করবে তারা কিন্তু শোনাবে পরে কথাটা 19-20 হলে। এবং যদি তোমাকে কেউ নিঃস্বার্থভাবে করছে, তুমি মনে করো না সে নিঃস্বার্থভাবে কিচ্ছু করে না, একজন দুজন থাকে যারা একদমই নিঃস্বার্থ, তারা কোনো স্বার্থ রেখে করে না। কিন্তু কিছু মানুষ আছে তোমাকে উপকার করতে গেলে একটা শর্ত চাপিয়ে দেবে, মানে একটা ডিল করবে, ডিল। সেই ডিল যদি তুমি করতে পারো ফাইনাল, তবে তোমার পাশে থাকবে, নচেত তোমার কপালে দুঃখ আছে। অতএব আমি বলি, লোকের বাড়ি রান্না করে খাও, বাট কারোর থেকে হাত পেতো না। যদি খুব অসুবিধা হয়, অবশ্যই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থনৈতিক ভিতটা নিজের মতো, মানে নিজের জীবনটা চালানোর মতো করো অর্থনৈতিক ভিতটা। আমি বলছি না বাড়ি গাড়ি করতে হবে, যদি স্বপ্ন থাকে খুবই ভালো। প্রত্যেকটা মেয়েকে বিশেষ করে বলবো, নিজের অস্তিত্বটা তৈরি করো। কখনো কারোর প্রতি এক্সপেকটেশন রাখবে না। যদি কখনো কেউ তোমাদের আশা দেয়, হ্যাঁ আমি তোমার পাশে থাকবো, আত্মীয় স্বজন তোদের পাশে না আমরা আছি, সব জানবে ভাঁওতাবাজি। একদিন থাকবে, দুদিন থাকবে, ঠিক যেদিন সত্যি দরকার পড়বে না সেদিন হাওয়া হয়ে যাবে। আর যারা থাকবে তাদের মধ্যে কিছুজন স্বার্থ লোভী, কিছু না কিছু ডিল করবে। সেই ডিল যদি তুমি সমর্থ হও করতে, তবে থাকবে, নচেত থাকবে না। এখন মানুষ স্বার্থ ছাড়া কাউকে কিচ্ছু করে না, এবং করার পর কোনো না কোনো দিন দেখবে সেই হিসেব আর খাতা পেন নিয়ে বসে যাবে, কত টাকা দিয়েছে, কি করেছে। অনেক দিন আগে আমি এরম দেখেছিলাম আমাদেরই আত্মীয় স্বজনের মধ্যে কারো, কেউ হয়তো 100 টাকা দিয়েছিল কাউকে, সেটাও চেয়ে নিয়েছে। কত বড় জানোয়ার! আর মানসিকতাটা কত নীচ হলে মানুষ এগুলো করে। তাই এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের ক্ষেত্রে এমন দেখেছি। আজ মনে হয় যে তুমি যখন ভাই খেতে পাবে না, কেউ তোমার পাশে আসবে না। আবার তুমি যখন উন্নতিও করবে নিজে খেটে অ্যাচিভ করে, তখন ছেলে হলে বলবে যে ওই তো শালা 2 নম্বরই করে, শালা এই করে। ঠিক এই 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 ল্যাঙ্গুয়েজটা তো ভালো, এর চেয়েও আরও খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো আর মেয়ে হলে বলবে ও একটা বাজে ল্যাঙ্গুয়েজ দেবে, একটা বাজে স্ল্যাং দেবে, খা বলবে, ওই করেই তো রোজগার করছে।
ভাই যারা এগুলো বলে, আমি দেখি, আমি বাসে টাসে যাই, এখন তো আমার বাসেই যেতে হয়, তো আমি শুনি, এখন আমার অফিস তো দূরে হয়ে গেছে, শুনি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ অনেকে ইউজ করে, ফোনে কথা বলছে মেয়েদের নিয়ে, এই খা মা, এই সেই অমুক, মনে হয় না জুতোর বাড়ি খুলে মারি। মেয়েদের এই কথাগুলো বলা খুব সস্তা। এই পুরুষগুলোর বাড়িতেও তো মেয়েরা থাকে, তাদের বাড়ির মেয়ে বউগুলো কি সেইটা? যে পুরুষরা অন্য মেয়েদের এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ইউজ করে কথা বলে না, তাদের বাড়ির মা বোন সবকটা এই জাতেরই ছিল, এবং তারা শুনে শুনে অভ্যস্ত বলে অন্যদের বলে, এটা আমার মনে হয়। আজকে একটা মেয়ে যখন উন্নতি করে, তখন আমরা সিনেমাতে দেখি, সিরিয়ালে দেখি। তো ভিডিওটা কেটে একটু কথা বলছিলাম, সরি, যে কথাটা বলছিলাম যে মেয়েদেরকে এই যে বাজে বাজে কথা বলে, মেয়েরা যখন কোনো উন্নতি করে, ব্যবসায় বলো বা চাকরি ক্ষেত্রে বলো, নিজেদের ঘরেরগুলো করলে তারা সতী, আর অন্যর ঘরে বা পাশের বাড়ির বা অন্যরা করলে দেখবেন আপনাদেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আপনাদের যারা হিংসে করে, তারা বলবে ওই তো মেয়েটা চরিত্র খারাপ, এর সঙ্গে শুয়ে ওর সঙ্গে শুয়ে পড়েছে। তো আপনারাও যদি এই ধরনের কথা শোনেন তো প্রতিবাদ করবেন, আর যদি আপনাদের কাউকে বলে আপনারা মানে অকপটে বলবেন, অকপটে বলবেন যারা বলে যে ভাই তুমিও তোমার বাড়িরগুলোকে শুইয়ে দাও না, দেখো না শুয়ে রোজগার করতে পারে কিনা। আমি হলো তো এটাই বলবো, শুয়ে যদি সবাই এত রোজগার করতে পারে, কম্প্রোমাইজ মিন শুয়ে আর কি, অথবা নিজেকে নিচে নামিয়ে রোজগার করছে তাই পয়সা হচ্ছে, কিন্তু তাদের যোগ্যতাটা দেখে না। একটা মেয়ের ট্যালেন্টকে কেউ দেখে না, তার রাতের পর রাত জেগে যে ওয়ার্ক ফ্রম হোম করছে সেগুলো দেখে না, শুধুই শুতে দেখে। ভাই শুচ্ছেও তো একটা ছেলেই না, তো সে কী করছে? সর্বক্ষণ মেয়েদের চরিত্র নিয়ে কথা বলাটা খুব সোজা, আর ছেলেদের 2 নম্বরই বলা খুব সোজা। যে ছেলেরা উন্নতি করে হিংসের চোটে, ওই তো শালা 2 নম্বরই করছে। ভাই তুমিও করো না, তোমার যদি এতই ট্যালেন্ট থাকে, করো, তোমার ট্যালেন্ট নেই। কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক নাম করেছে ভালো জিনিস করে, ওই তো করে, কোনো কিছু খাটে না। ভাই হ্যাঁ, যারা উলঙ্গপনা করছে তারা খাটছে না, কিন্তু যারা ক্রিয়েটিভ কিছু করছে তারা তো খাটছে। সকাল থেকে উঠে ক্যামেরা ফিট করে কন্টেন্ট বানিয়ে ক্রিয়েটিভ কিছু করা, এটা খাটা। যারা রিলস বানায়, যারা নাচে অথবা কিছু করে, নাচছে গাইছে, যে কোনো নিজের ট্যালেন্ট দেখাচ্ছে, সেটাও তো তাদের ট্যালেন্ট। তোদের আছে সেই ট্যালেন্ট? এক কলি গান গাইতে পারবি? নাচের ট্যালেন্ট আছে, কবিতার আছে? যদি থাকে তো দেখা, অন্যের নিয়ে কথা বলিস না। রিলস করতে গেলে লিপ মেলাতে হয়, সেই লিপ মেলানোটাও কিন্তু একটা ট্যালেন্ট। একটা সময় উত্তম কুমারের আমরা গানগুলো দেখতাম বা সুচিত্রা সেনের, খুব সুন্দর লিপ মেলাতো। এখনকার দিনে নায়ক নায়িকাদের লিপ মেলানোটাও কিন্তু ঠিক নয়। তখনকার দিনের যদি তুলনা করা যায়, এখনকার লিপ মেলানোটাও ঠিক নয়। তো এই হচ্ছে ব্যাপার, ট্যালেন্ট নেই, অন্যের ট্যালেন্টটা নিয়ে গ্যাজর করে তার নিয়ে নিন্দে করা যায়। তার মতো যদি অত হওয়ার ইচ্ছে থাকে তাহলে তার মতো হও। হ্যাঁ, ইউটিউবের ওই কেয়া বৌদি ঝুমা নেংটির মতো হতে বলিনি, যারা সত্যি ক্রিয়েটিভ তাদের মতো হও। আজকালকার দিনে অনেক ভালো ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে উঠছে, দেখছে যে আমরা কেন পিএইচডি করতে যাব, কেন ডাক্তারি পড়বো, এখানে তো নোংরামি করেই লাখ লাখ টাকা পাওয়া যায়। এই জন্য অনেক ছেলেমেয়েরা খারাপ পথেও যাচ্ছে, কিন্তু কিছু ছেলেমেয়েরা ভালো কন্টেন্টও করে। তা আমরা ভালোটাই দেখব, সবসময় খারাপ দেখব কেন? কিন্তু যারা নেগেটিভ পার্সন হয়, তারা জলের ভর্তির থেকে খালি অংশটাই দেখে, তারা সবাইকে খারাপ দেখে। আর ভালো মানুষই করে এই ভালো ভালো দেখবে পেছনে গিয়ে সবাইকে নিয়ে নিন্দে করছে। এই নিন্দে বান্দা জিনিসটা, অন্যকে খারাপ বলা, নিজেকে ভালো বলা, এগুলো আমি সব জায়গাতেই দেখি। এখন অফিস টফিসেও দেখি এই আলোচনা, এই সব জায়গাতেই পলিটিক্স, মেয়েদের নিয়ে গসিপ, ছেলেদের নিয়ে, ছেলেরা প্রমোশন পেলে হিংসা, এই যে একটা মানে সবাই সবার প্রতি একটা হিংসা উন্নতি করলে, এই জিনিসগুলো থাকা আমার মনে হয় ঠিক নয়।
বিশেষ করে কারোর প্রতি হিংসে টাকাটা ঠিক নয়। আমি জীবনে একটা জিনিস মেনে চলি, সেটা হচ্ছে অন্যের উন্নতি দেখে আমার একেবারেই হিংসে জিনিসটাই আমার নেই রক্তে। দ্বিতীয়ত, কারোর সাথে পাল্লা। আমি এরম অনেক সুযোগ পেয়েছি যেখানে আমি অনেক মানে ভালো কিছু অ্যাচিভ করা, মানে নিজের যোগ্যতায় নয়, অন্যের থেকে আমি হয়তো নিতে পারতাম, বড় বড় জায়গায় গিয়ে খেতে পারতাম। আমার বন্ধুরাও, আমার বান্ধবী, সে অনেক হাই প্রোফাইল, কিন্তু আমার এগুলো ভালো লাগে না। আমি মনে করি তারা আজকে যেটা করছে আমি 5 বছর পরে করব, কিন্তু নিজের যোগ্যতায় করব। যেটা আমার শখ সেটা আমি করব, কিন্তু নিজের যোগ্যতায় করব। অথবা আমার রক্তের কেউ, সে যদি নিজের যোগ্যতায় আমাকে ভালোবেসে করে, নিশ্চয়ই করবে। আমার হাজব্যান্ড, আমার মেয়ে যদি ভবিষ্যতে বলে চলো 5 স্টারে যাব, তাদের নিজেদের যোগ্যতা, আমার মেয়ে যদি চাকরি পেয়ে বলে, অবশ্যই যাব, কিন্তু অন্যের টাকায় যাব না। এটা আমার নীতি। এবার অনেকের নীতি অন্যরকম হতে পারে, তবে একটা কথাই বলবো, কোনো মেয়ে বা কোনো ছেলে যখন যদি উন্নতি করে তাদের দেখে হিংসা করা উচিত নয়। আর যদি এরম বাজে মন্তব্য আপনারা শোনেন, সেটা অবশ্যই প্রতিবাদ করবেন। আর ইউটিউবে যে নোংরামিগুলো হচ্ছে তার প্রতিবাদ তো করাই উচিত। কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বলে প্রতিবাদ হচ্ছে, কোথায় কি হচ্ছে মন্দির সেটা নিয়ে বিরাট প্রতিবাদ। আর ঝুমার মতন বাজে মহিলারা নোংরামি করছে, যেগুলো ক্ষতি করছে সমাজের, সেটা নিয়ে কেন বলা হয় না আমি তো বুঝি না। তো এটুকুই বলার, আসছি পরের ভিডিওয়ে এই নোংরামি নিয়ে কিছু কথা বলতে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে প্রচুর মানুষ ভালো হচ্ছে, এটাও দেখে ভালো লাগলো। আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন, মাকে ডাকবেন। ঈশ্বর এক, যে কৃষ্ণ সেই কালী। তবুও বলবো, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, কারোর খারাপ চাইবেন না। আর যদি কারোর ভালো চান তো মন থেকে চাইবেন, পাল্লা দিয়ে নয়, দেখানোর জন্য নয়। ভালো থাকুন।